নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব OnePlus এর নর্ড সিরিজের আপকামিং একটা স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হলো OnePlus নর্ড CE 3, যেটার ফুল ডিজাইন স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব ইনফরমেশন অলরেডি আমার কাছে এসে গেছে। আর এই ভিডিওতে আপনাকে এটা সম্বন্ধেই বলবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে গ্লসি টাইপের স্মার্টফোনটা, এটাই আসলে হলো OnePlus নর্ড CE 3 এর পেছনের দিকের ডিজাইন। তার মানে সেই বুঝতেই পেরেছেন, রিসেন্টলি যে Realme 10 সিরিজ লঞ্চ হয়েছে, তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন, এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এবারও আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.12 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। আর এই স্মার্টফোনটার পেছন দিকে আপনি পাবেন গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আছে 6.7 ইঞ্চ ফুল HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, যার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে থাকবে HDR10 এর সার্টিফিকেশন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 108, 2 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা, ওর সঙ্গে আপনি পাবেন EIS এর অপশন। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন। একটা হলো 6GB র্যাম 128GB মেমোরি, দ্বিতীয়টা হলো 8GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে পাবেন 2+1 কার্ড স্লট, মানে হচ্ছে দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো, যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, নর্ড CE 3 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা এই ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম জানতে পেরেছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই ধরে নিন 21 থেকে 23,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে ওই ধরে নিন 27 থেকে 28,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এই যে নর্ড CE 3 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এই স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। তো দেখুন, এটার কম্পারিজন আমি একটু লাস্ট বারের এডিশনের সঙ্গে করছি। তো আমরা যদি এটার কম্পারিজনটা নর্ড CE 2 এর সঙ্গে করি, তো প্রথমত ওতে আপনার ছিল একটু ছোট সাইজের কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 90 হার্জ রিফ্রেশ রেট। কিন্তু এবারে OnePlus কি করেছে, ডিসপ্লে সাইজটাকে বড় করে দিয়েছে, রিফ্রেশ রেটটাকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু যে মেন জিনিস সুপার অ্যামোলেড থেকে ছোট করে ওটাকে করে দিয়েছে IPS LCD ডিসপ্লে। আর আমি পার্সোনালি IPS LCD ডিসপ্লে চেয়ে সুপার অ্যামোলেডটাকে বেশি প্রেফার করি। তার মানে সেই দিক থেকে বলতে গেলে ডিসপ্লে অ্যাকচুয়ালি একটু ডাউনগ্রেড। লাস্টবার আপনার ছিল Dimensity 900 প্রসেসর, যেটা 20-21 হাজার টাকার হিসাবে ঠিকঠাক আছে। কিন্তু এবারে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যেটা অবভিয়াসলি প্রাইস পয়েন্টের হিসাবে জাস্টিফাইড নয়। অ্যাটলিস্ট Dimensity 900 বা 920 হওয়া উচিত ছিল। তার মানে সেই দিক থেকে একটু ডাউনগ্রেড। ক্যামেরার দিক থেকে লাস্টবার ছিল 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, এবারে আপনি পাবেন 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, মানে ক্যামেরার দিক থেকে একটুখানি আপগ্রেড। র্যাম আর স্টোরেজ ঠিকঠাক আছে। লাস্টবার ছিল 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের চার্জার, এবারে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারির দিক থেকেও একটু আপগ্রেড। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আপনাকে এটাই বলবো, আপনি যদি এমন কোনো স্মার্টফোন চান, মানে ধরে নিন আপনি OnePlus এর স্মার্টফোন নিতে চান, তো আমার মতে মনে হয় এটা প্রাইস পয়েন্টের হিসাবে একটা অলরাউন্ড ভালো OnePlus এর তরফ থেকে স্মার্টফোন। কিন্তু আপনি যদি কোনো এমন স্মার্টফোন নিতে চান যেটা প্রাইস পয়েন্টের হিসাবে পেছনের দিক থেকে একটা অলরাউন্ড হবে, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত নয়। কেননা প্রথমত প্রাইস পয়েন্টের হিসাবে ডিসপ্লেতে সুপার অ্যামোলেড নেই, যেটা একদমই বেকার। প্রসেসর প্রাইস পয়েন্টের হিসাবে লো। প্রাইস পয়েন্টের হিসাবে এর যে ক্যামেরা 108 মেগাপিক্সেল আছে, ঠিক আছে, OIS-টা কোথায়, OIS এখানে নেই, ওই জন্য ক্যামেরা তো আমি অতটা স্যাটিসফাইড নই। র্যাম আর স্টোরেজ ঠিকঠাক আছে, বাকি স্পেসিফিকেশনও ঠিকঠাক আছে। তো আমি ভিডিও লাস্টে এটাই বলবো, আপনি যদি OnePlus এর স্মার্টফোন নিতে চান, তো এই ফোনটা আপনাদের জন্য দারুণ হবে। কিন্তু আপনি যদি অলরাউন্ড ফোন নিতে চান, তাহলে সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন অন্য ব্র্যান্ডের তরফ থেকে অলরেডি অ্যাভেলেবেল আছে।
তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন OnePlus এর এই নতুন স্মার্টফোনটা সম্বন্ধে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের মতো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।